ক্ষমতায় গেলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিরাপদে প্রচারের নিশ্চয়তা দেবে বিএনপি, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মেগা প্রজেক্ট হাতে না নিয়ে দেশের মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার সব ব্যবস্থা নিশ্চিত করবে বিএনপি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি দেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্যে সব পদক্ষেপ গ্রহণ করা হবে। দোষারোপের রাজনীতি বাদ দিয়ে দলগুলোকে দেশ গঠনের পরিকল্পনার কথা তুলে ধরার আহ্বান জানান তিনি। রুদুর রফিক জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরার কৌশল রপ্ত করার জন্য ৭ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। রাজধানীর কেআইবি মিলনায়তনে চতুর্থ দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় চলমান সংস্কার কার্যক্রমের সমালোচনা করেন তিনি। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন, যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। দিনব্যাপী কর্মসূচির সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠনের পরিকল্পনাগুলো একে একে তুলে ধরেন। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। শুধু মানুষের ভাগ্যের উন্নয়ন নয়, পরিবেশেরও ব্যাপক উন্নয়নের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে, একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলো একে অপরের দোষারোপ ধরা দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এটা খারাপ বলেছে, ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। মানুষ যে তর্ক বিতর্ক, কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগতো মাঝে মাঝে। তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। দেশ গড়তে বিএনপি নেয়া পরিকল্পনার 40% বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের শুভ পরিবর্তন হবে বলে দাবি তারেক রহমানের। আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে, সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। রুদ্র রফিক, RTV, ঢাকা।